পেটিএম করো। এই স্লোগানটি 29শে ফেব্রুয়ারির পর শুনতে পাবে না কেউ, কারণ পেটিএম এর যাত্রা এখানেই সমাপ্ত। ফোনে পেটিএম নেই বা ব্যবহার করে না এমন মানুষ এই ডিজিটাল যুগে খুবই কম পাওয়া যাবে। চায়ের দোকান থেকে চায়না টাউন, সবজি মার্কেট থেকে সাউথ সিটি মল, সব জায়গায় অবাধ বিস্তার এই জায়ান্ট ফিনটেক কোম্পানি পেটিএম এর। ফিনটেক কোম্পানি বলতেই সবার প্রথমে যার নাম মাথায় আসে সেটি পেটিএম। আর খুব কম সময়ে স্টার্টআপের কথা বলতে গেলে যার কথা মাথায় আসে সে বিজয় শেখর শর্মা, দ্য ফাউন্ডার অফ পেটিএম। আজ এই দুটো নামই প্রায় ডুবতে বসেছে। অ্যাজ পার আরবিআই নোটিশ, পেটিএম এর স্বর্ণযুগ 15 মার্চের পর সমাপ্ত হয়ে যাবে। কিন্তু কেন? গত কয়েক মাস ধরেই পেটিএম এর শেয়ার ক্রমাগত পড়তে দেখা যাচ্ছে। এখন যদি চেক করা হয় তাহলে দেখা যাবে 350 টাকারও অনেক নিচে রান করছে পেটিএম শেয়ার। কিন্তু এমন কি হলো যার জন্য এত ফাস্ট গ্রোয়িং কোম্পানি, এত বড় একটা কোম্পানি এরকম ভাবে ডাউনফলের মুখোমুখি হলো? পেটিএম এর আসল স্টোরিটাই বা কি? শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংক নয়, সম্পূর্ণ পেটিএম কোম্পানির উপর আরবিআই কেন বড়সড় নিষেধাজ্ঞা জারি করলো? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় জানব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই নতুন চ্যানেল ডিজি কন্টেন্ট ওয়ার্ল্ডে, যেখানে আমরা বিজনেস, ফ্রিল্যান্সিং বা এই ধরনের সমস্ত ট্রেন্ডিং নিউজ নিয়ে আলোচনা করব। পেটিএম এর সূচনা হয় 2010 সালে বিজয় শেখর শর্মার হাত ধরে, যাকে কিনা এক সময়ের ইয়ংগেস্ট বিলিয়নিয়ারও বলা হতো। তবে পেটিএম কিন্তু ওনার প্রথম অ্যাটেম্পট নয়। এর আগেও উনি indiasite.net নামে একটি কোম্পানি সেট আপ করেন, যেটা বেশ ভালো রকম সফলতা পায়। কিন্তু পরে উনি সেটিকে $1 মিলিয়ন সেল করে দেন। তারপর উনি .com ওয়েব নামে একটি কোম্পানি চালু করেন, সেটিও বেশ ভালো রকম সাকসেস পায়। 2000 সালে উনি 197 নামের একটি কোম্পানি সেট আপ করেন। এইটি পেটিএম এর প্যারেন্ট কোম্পানি। বিজনেস ইজ নাথিং বাট সেলিং এ সলিউশন। পেটিএম যখন লঞ্চ হয় 2010-এ, তখন বিজয় শেখর শর্মা ঠিক এরকমই একটি সলিউশন মার্কেটে সেল করে। মনে করে দেখুন, ঠিক সেই সময়ে আমাদের রিচার্জ করার জন্য, মোবাইল রিচার্জ হোক বা ডিটিএইচ রিচার্জ হোক, দোকানে যেতে হতো বা স্ক্র্যাচ কার্ড কিনে তারপরে রিচার্জ করতে হতো। বিজয় শেখর শর্মা এই পেটিএমটা লঞ্চ করে। এই পেটিএম এর মাধ্যমে ডিটিএইচ রিচার্জ, মোবাইল রিচার্জ বা ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল সমস্ত কিছু পেমেন্ট করা যেত। 2013-তে পেটিএম এ আরো অনেক ফিচার্স অ্যাড করা হয়। 2014-তে এই অ্যাপ্লিকেশন আরো অনেক পপুলারিটি পায়। পেটিএম এ ওয়ালেট সার্ভিস চালু হওয়ার সাথে সাথেই সেটা মেট্রো কার্ড রিচার্জে, ইলেকট্রিসিটি বিল পেমেন্টে, উবেরে, রেলওয়ে টিকিটে সমস্ত জায়গায় তখন পেটিএম এ দ্রুত বিস্তার হতে শুরু করে। তার ফলে এটা র্যাপিড গ্রো কোম্পানিতে পরিণত হয়। 2014-তে 11 মিলিয়ন ইউজার্স বেস বানিয়ে ফেলে পেটিএম, আর 2015-তে সেটা বেড়ে দাঁড়ায় 100 মিলিয়ন। 2016-র 8ই নভেম্বর পেটিএম এর গোল্ডেন পিরিয়ড স্টার্ট হয় ডিমনিটাইজেশনের কারণে। 9 নভেম্বর পেটিএম একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে, কারণ যখন ডিমনিটাইজেশনের খবর ছড়িয়ে পড়ে তখন ঠিক রাত্রি 8টা বাজে। আর পরের দিন সকালবেলা 9 নভেম্বর পিএম নরেন্দ্র মোদীর ফেসের সাথে পেটিএম একটি কংগ্রাচুলেশন পোস্ট পাবলিশ করে বিভিন্ন টপ নিউজ পেপারের ফ্রন্ট পেজে। ট্যাগলাইন কি ছিল? এবার এটিএম না পেটিএম করো। এর সাথে শুরু হয় সেই প্রথম বিতর্কিত বিবাদ। পেটিএম এর ফাউন্ডার কিন্তু এই ক্রাইসিস মোমেন্টটাকে মারাত্মকভাবে তার বিজনেস বুমের ক্ষেত্রে ইউজ করে। কিন্তু এরপরেও নানান কন্ট্রোভার্সির শিকার হয় পেটিএম ও তার অথরিটিস। 2017-তে পেটিএম পেমেন্টস ব্যাংক লঞ্চ করে এবং ব্যাংকিং সার্ভিসও অফার করা স্টার্ট করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই 2024-এর 31 জানুয়ারি আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর অপারেশনাল রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। হঠাৎ আরবিআই দুম করে কেন এত স্ট্রিক্ট হলো পেটিএম এর উপর? জনপ্রিয় একটা ডিজিটাল ট্রানজাকশন মোড পেটিএম গেটওয়ে। যারা আমরা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত তারা জানি পেটিএম কিন্তু একটা ভালো পেমেন্ট গেটওয়ে টু ডু ট্রানজাকশন ইন আইএনআর। তাহলে যে কোম্পানি এত ভালো ফেসিলিটি প্রোভাইড করছিল এতকাল ধরে, তাকে কেন আরবিআই ব্যান্ড করে দিল? আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
যে কিনা দেশের সেন্ট্রাল ব্যাংক পুরো দেশের মনিটারি পলিসি ডিসাইড করে আর সবচেয়ে ইম্পর্টেন্ট টাকা প্রিন্ট করে। আমাদের দেশে যত বড় ছোট বা মাঝারি ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তারা প্রত্যেকেই আরবিআই এর রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বিজনেস করে। তাই আরবিআই এর নিয়ম না মেনে কাজ করলে ভুগতে তো হবে। পেটিএম এর ক্ষেত্রেও তাই হয়েছিল। হায়ার অথরিটিজ আরবিআই এর থেকে আসা ওয়ার্নিংগুলোকে বড্ড টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল। নিজেদের সিস্টেমের ইস্যুগুলোকে ফিক্স না করার কারণে পেটিএমকে দুবার বড় অ্যামাউন্টের ফাইন পে করতে হয়। কিন্তু তারপরেও তারা তাদের ওভারঅল সিস্টেমের গ্লিচগুলো ফিক্স করার প্রয়োজন মনে করে না, আর যার ফলস্বরূপ আজকের এই ফাইনাল ভার্ডিক্ট। তবে কি কি ফল্ট ছিল পেটিএমের? প্রথম যেটা সবচেয়ে বড় ফল্ট ছিল সেটা হলো অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশনস ভায়োলেট করা। আরবিআই উদ্বিগ্ন যে কিছু অ্যাকাউন্ট মানি লন্ডারিং এর জন্য ব্যবহার করা হতে পারে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। দ্বিতীয়ত, কাস্টমারদের প্রপার কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার ভেরিফিকেশন না হওয়া। হাজারটিরও বেশি ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টের সঙ্গে সেম প্যান নম্বর লিঙ্ক করেছেন বলে জানা গিয়েছে। এই কেওয়াইসির ফল্টের কারণে পেটিএম একদম শুরুতেও একবার আরবিআই এর থেকে ওয়ার্নিং পেয়েছিল। তখন পেটিএম স্ট্রিক্টলি কেওয়াইসি ফলো করা শুরু করে, ফলে আরবিআই 2019-এ সেই রেস্ট্রিকশন তুলে নেয় ও আবার নতুন করে কাস্টমারদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য পারমিশন দেয়। কিন্তু অক্টোবর 2021-এ পেটিএম প্রথম সবচেয়ে বড় আঘাত পায়। আরবিআই পেটিএম এর উপর 1 কোটি টাকা ফাইন করে, কারণ পেটিএম নিজের লাইসেন্স অ্যাপ্লিকেশন পূরণ করার সময় ভুল তথ্য প্রদান করেছিল এবং ভুল ডকুমেন্টস জমা দিয়েছিল। বেআইনি কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া গেলে এনফোর্সমেন্ট ডিরেক্টর পেটিএম পেমেন্টস ব্যাংকের তদন্ত করবে বলেও জানা গিয়েছে। এছাড়াও কিছু বড় লেনদেনের খবর পেটিএম গোপন করেছিল বলে আরবিআই সন্দেহ করছে, আর এটাই আরবিআই এর সবচেয়ে বড় চিন্তার কারণ। পেটিএম এর মূল অ্যাপের মাধ্যমে হওয়া লেনদেনগুলো ডেটা সিকিউরিটি একদমই নগণ্য ছিল, যার ফলে আরবিআই পেটিএম থেকে পেমেন্ট লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট, ফাস্ট্যাগস এবং এনসিএমসি অ্যাকাউন্টগুলোতে ব্যবহারকারীরা ডিপোজিট করা অ্যামাউন্ট বা অর্থ কোনো প্রকার হানি হবে না, সেগুলো 29শে ফেব্রুয়ারির আগে তুলে নেওয়ার কথা বারবার করে বলা হয়েছে ইউজারদের। আরবিআই এর নোটিশের পর পেটিএম এর স্টক খুব দ্রুত হারে পড়ে গিয়েছে। দুদিনের মধ্যে 36% হ্রাস পেয়েছে এবং এর বাজার মূল্য $2 মিলিয়ন কমে গিয়েছে। কি মনে হয়, পেটিএম কি তার পুরনো জায়গা ফিরে পাবে, নাকি অন্য কোনো অ্যাপ্লিকেশন এই ফাঁকা জায়গাটি পূরণ করবে? এটাও হতে পারে কোনো বড় কোম্পানি লাইক এইচডিএফসি ব্যাংক বা জিও পেটিএম এর এই ওয়ালেট সার্ভিসটা কিনে নিয়ে নতুন করে লঞ্চ করল। তার জন্য আরবিআই এর অ্যাপ্রুভাল প্রয়োজন। দেখা যাক আগামী দিনে ফিউচার অফ ফিনটেক বলা পেটিএম কোম্পানির ফিউচার কি হয়।